হ্যালো বন্ধুরা, শীতের সকালে সবাইকে স্বাগতম। তো গ্রামে যে শীতের দিনে যে দৃশ্যগুলো হয়ে থাকে, তো সেগুলো দেখুন, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তো এই জিনিসগুলো দেখতে আসলে ভালোই লাগে, এই জন্য আসলে প্রতিদিন সকালে ওঠার চেষ্টা করি। এই যে সূর্য উদয় হচ্ছে, তো প্রতিদিন আমার একটা রুটিন আছে যে আমি ঘুম থেকে উঠেই প্রতিদিন আমাদের জমিগুলোতে একটু দেখতে আসি যে কী অবস্থা ফসলাদির। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাকপি রোপণ করা হয়েছে এবং গাছগুলো প্রায় হয়ে আসার মতোই। এগুলো মোড় ধরছে কেবল, ওই যে ওই পাশেরগুলো প্রায় হয়ে গেছে। তো কাটবো, 2-1 দিনের ভিতর পাতাকপিগুলো কেটে হাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এই যে তো কয়েকটাতে আসলে পোকা ধরেছে, এই ওষুধ দিয়েছি প্রায় 8 দিন হচ্ছে, তো আবার একটু ওষুধ দিতে হবে, এখানে প্রয়োগ করতে হবে। আদারওয়াইজ পোকাগুলো যে মুড়িটা আছে ওই মুড়িটা খেয়ে ফেললে আর সেই পাতাকপিটা হবে না, নষ্ট হয়ে যাবে। তো প্রচুর ঠান্ডা, চলুন একটু ওই পাশে দেখি কি অবস্থা। যে এগুলো প্রায় হয়ে আসার মতোই, আর 3-4 দিনের ভিতরই মেবি কাটা যাবে। কয়েকদিন আগে এটা সেচ দেওয়া হয়েছে, এই জন্য একটু নরম মাটি, যার জন্য কাটতে আসি নাই। তো একটু দেখতে হবে আসলে এগুলো কি, এগুলো হয়ে আসছে, প্রায় শক্ত হয়ে গেছে, এগুলো এখন কাটার যোগ্য। এবং না কাটলে এগুলো আপনার এই যে উপরে ফেটে ফেটে যাবে, তো ফেটে গেলে এর আসলে কোনো দামই নেই। এই জন্য আসলে খুব দ্রুত তার সঙ্গেই কাটতে হবে। 2টা গাড়িকে বলা হয়েছে, তো গাড়িগুলো যদি সময় মতো দিতে চায় আর কি, যে ডেট দিয়েছে সেই ডেটে যদি দিতে চায় তাহলে সমস্যা হওয়ার কথা নয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 12% জমি রয়েছে। কপি, বাঁধাকপির দাম সবসময় ওঠানামা করতেছে, কখন কোন রেট স্টেবল অবস্থায় নাই। কোনো দিন 20 টাকা, কোনো দিন 19 টাকা পার পিস, কোনো দিন আবার 18 টাকা, আবার 15-16 টাকাও যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো এটাই তো হয়েছে সমস্যা। এবং আমাদের এখানে হয় কি, যে বাড়িতে এসেও অনেক ব্যাপারী নিয়ে যায়, তো সেই ব্যাপারীগুলোর চাপ একটু তুলনামূলক কম অন্যান্য বছরের তুলনায়। সেটা মেবি আসলে চাহিদা কম থাকলে এরকম বাড়িতে ফেরে না এরা, চাহিদা যদি বেশি থাকতো তাহলে মোটামুটি বাড়িতেই নিতে আসতো। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের যে দৃশ্য শীতকালে খুবই আমেজিং, আমার খুব ভালো লাগে। এই জন্যে আমি শহরে আসলে কোনো সময় যেতে চাই না, যে শহরে থাকার যে একটা মন মানসিকতা এটা আমার নাই। আমি গ্রামে থাকতেই সবসময় বেশি প্রিফার করি এই দৃশ্যগুলোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।